আমরা আইছি ফেসুগঞ্জ হাকালুকির দিঘি পয়েন্ট। মাশাআল্লাহ অত সুন্দর জায়গা, মানে কিতা কইতাম যে আইবা এই জায়গার প্রেমে পড়ে যাইবা। হাসা কি মিছা কই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সব ভালো আছেননি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু হইলো গিয়া আগে যে ভিডিও দিছি ও ভিডিওর দ্বিতীয় পার্ট। তো আমরা কুটুমবাড়ি আইয়া খাওয়া দাওয়া করার পরে তো আমরা আগর যে ভিডিও আছিল এটা শেষ করে লাইছি, প্রথম ভিডিও। এটা হইলো গিয়ে ভিডিওর দ্বিতীয় পার্ট। আমরা কুটুমবাড়ি ভাত টাত সপ্তাহ খাওয়া শেষ হওয়ার পরে আমরা সব পার হয়ে গেছি 2 সিএনজি। আমরা একলগে বার হইছি ফেসুগঞ্জ দিঘি পয়েন্ট যাইতাম হাঙ্গর হাওর সাইড গেলা সম্ভবত তারা হাঙ্গর হয় সহলে। তো একটু হইলো গিয়া ফেসুগঞ্জ ফোর্সে গিলাচড়া রবাই দিয়া সম্ভবত। তো আমি তো ওইটা জায়গার ঠিকানা চিনি না, তো ওখানে গিলাচড়া লেখা দেখছি। যাই হোক আমরা আইছি, আমি সপ্তাহ স্পিড করে দিলাইছি, সপ্তাহ রেকর্ড করছি না, বাক্কা দূরই আছে তান্তানো ফেসুগঞ্জ যে বাড়িতে আছে তান্তানো বাড়িতে কি বাক্কা দূরই আছে। তো আমরা আইছি আবার পরে আমরা ইনোর যে সুন্দর পরিবেশ এটা দেখতাম না, ভিডিও করতাম, আমি নিজেও হতভম্ব হয়ে গেছি যে সুন্দর পরিবেশ একদম পার্কর মতন। তো বারিশা মাসও খুব বেশি পানি থাকে, পানি থাকার কারণে একটু একদম দরিয়ার মতন হয়ে যায়। তো আমরা সকলে ইনো ভিডিও করি আর আইনো আমরা মানুষ যেন খালি আছি তা নাই, ছাগল গরু স্পেশাল বেশি বেশি আঁশ আছে অত সম্ভব ওইটাত রাস্তাঘাটে এটাত সম্ভবত ডিম পাওয়া যায় আসর। এটা শুনছি আসর ডিমর দামও কম। যাই হোক এটা মাথা আমরা ফালাই। তো আমি সাইরুম কা ক্যামেরা ঘুরাই ঘুরাই দেখাইলাম। তো ইনো কিন্তু যে আওয়ার উপরে একটা জায়গা আছে, আহ কিতা কোন একটা সাঙ্গ লাখানো ধোকা একটা লগে সাং আয় বন্ধু আড্ডা দেই, এখানে উপরে লেখা আছে অনুবয়া সকলে ফটো তুলরা। আমরা কই সাং সিলেটি ভাষায় হারঙ্গ কইন। তো অনুবয়া সকলে ফটো তুলি আর আমিও ফটো তুলছি, তারপরে আমার ভাই বোন সকলে আমরা ফটো গিয়া তুললাম ওনার মাঝে। তো ইনো উঠতে একটা বয় বয় লাগে যে যদি বাঙ্গিয়া পড়ে যায় আমরা ওজন বা কতটুকু, তারপরও লাগে এর সাথে সব উঠলে যদি বাঙ্গিয়া পড়ে যায় একটা বয় বয় ভীতি কাজ করে। তো আরো যত অত বেশি ফানি নাই, তবে বেশি বেশি মেঘ দিলে প্রথমত আওয়ার বড়ে, তারপরে মানুষের বাড়িঘর ফানি যায়। তো অত বড় আওয়ার সাইড আর দেখলে এই সাইড থেকে আগর সাইডের কিনারা কুল কিনারা কিছু দেখা যায় না, যাই হোক, খুব বেশি ভালো লাগলো। এখন আমরা এন থেকে বার হয়ে জিরাম, আমরা যাইতাম আরো একটা জায়গাত, কিন্তু আরো একটা জায়গাত গিয়ে আমি ফুল ভিডিও কিন্তু আজকে দিতাম না। এই জায়গাত গিয়ে পৌঁছাইমু আর ভিডিও শেষ হয়ে যাবো, কারণ বেশি লম্বা হয়ে যায়, তো এর লাগি সারা ভিডিও দিতাম না। এখন আমরা যাইমু ফেসুগঞ্জ ফরছে এই জায়গাও ফেসুগঞ্জ। এখন যেটা আছে এটা হইলো গিয়ে দিঘি পয়েন্ট। এখন আমরা যাইমু জিরো পয়েন্ট। তো জিরো পয়েন্ট এই জায়গাটা কি অত সুন্দর জায়গা, আমি যাওয়ার পরে আপনারা এক্সপ্লেন করি আর খুব বেশি সুন্দর জায়গা। আর এটা হইলো গিয়া পুষ্কুনি আর আওয়ার সাইড এক হয়ে গেছে, পুকুর কোনটা আওয়ার কোনটা চিনা জানা না, যে ভালো লাগে বেশি হইলে কিন্তু হয়তো এই গ্রামের মানুষের লাগে খুব ভয়ঙ্কর একটা রূপ ধারণ হইতো। যাই হোক এখন যেটা যে একটা কিন্তু দিঘি পয়েন্ট থেকে জিরো পয়েন্টও দূরই আছে, আমি পুরো ভিডিও করছি না রাস্তাগুলো কিন্তু রাস্তা অত বেশি ভালো নাই, কিন্তু সবুজ শ্যামল গাছপালা দেখি আমার ইচ্ছা করে আমি বারবার ভিডিও করতাম, কারণ এটা জায়গা তো আমি আর আইছি না, নতুন আইছি। যাই হোক আমরা যে জায়গার কথা কইছিলাম দিঘি পয়েন্ট আইছি, হাওর হাওর সাইড দিঘি পয়েন্ট, সরি জিরো পয়েন্ট, বারবার দিঘি পয়েন্ট হয়, দিঘি পয়েন্ট ফেলাই যাচ্ছি ইনো আওয়ার পরে দেখো ইনো মানুষ কিতা বিকালে বেশিরভাগ মানুষ ইনো আয় পিকনিক এক ধরনের পিকনিক করা তো আইতা জায়গাত মানুষ ভিডিও করে, বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর হল বেশি আয়। তো ওইটাত নৌকা তো দেখা নেই ন, ও যে দুইতলা যে নৌকা একটা কিন্তু ভাড়া করলে ঘন্টা 6,000 টাকা নেয়। এই নৌকায় ভাড়া করিয়া টাওয়ার দেখা যায় মাঝে দরিয়ার সরি হাওরের মাঝখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ার এটা দেখা যাইতে হইলে এই নৌকায় গেলে ঘন্টা 6,000। কিন্তু আমরা কাছে যত টাকা পয়সা নাই, আমরা আমরা অত বিলাসিতা করে যাইতাম পারতাম না, আমরা সাধারণ একটা নৌকা নিছি। ও যে একটা নৌকা আর ইঞ্জিল নৌকা আমরা নিছি, ইঞ্জিল নৌকা সরিয়া ও যে নৌকা আছে ও না ওটা নৌকায় আমরা গেছি আর কি। তবে যাওয়ার ভিডিও আমরা এখন দিতাম না, দিও আগামী ভিডিওত। তখন সাইরমুকা ভিডিও করলাম একটা কিন্তু অনেক বড় আওয়ার সাইড। আখালুকির আওয়ার তো বাংলাদেশের প্রত্যেকটা কোনা কোনার মানুষে জানেন আখালুকির আওয়ার বাংলাদেশের সবচেয়ে বড় আওয়ার। তো একটা হইলো গিয়া ফেসুগঞ্জের এক সাইডে পড়ছে। তো আমরা সকলে বেয়া ফটো তুললাম, ফুচকা খাইলাম, তারপরে ঠান্ডা ঠান্ডা ওটা সপ্তাহ খাইলাম। খাওয়ার পরেও আমরা ভাবলাম যে যাইতাম কিনা, কারণ এমন একটা ভয়ঙ্কর জায়গা, অত বেশি ফানি আর ভয়ঙ্কর, আমরা যাইতাম যেন ডেও দেয়। তো বাচ্চা কাচ্চা লইয়া যাওয়া আসলে খুব একটা রিক্সি হয়ে যায়, তার বাদেও মন মানে না, সকলে আইয়া রিকোয়েস্ট করা যাওয়ার লাগে, এখন কতজনের কথা ফালানি যায়। তো আমরাও ওটা নৌকায় গেছি, ওই যে দেখাইলাম এক এক পার্টি যাইরা, কিন্তু একটা কিন্তু ভাড়া 1,000 টাকা দেওয়া লাগবে টাওয়ার দেখতে। এটা কিন্তু সৌন্দর্যের কিচ্ছু না, সুন্দর হইলো কি একটা ওই যে মেঘর দিনও পানির মাঝখানে একটা টাওয়ারটা কিন্তু এমন সৌন্দর্যের কোনো বিষয় নাই।
জাস্ট পানির মাঝখানে একটা টাওয়ার, ওটাও আর কি দেখতে কিলা মানে দেখতে কিলা লাগে, ওটা দেখার লাগে যাওয়া। টাওয়ার এগুলো কত স্পেশাল কিচ্ছু না, তার বাদেও মানুষের টাকা টাকা খরচ করিয়া টাওয়ার গু দেখা যায়। তো ওকে পার্টি যাইরা তান্দানোর পিছে হইয়া কিন্তু আমরা যাইমু। তো আওয়ার মাঝখানেও গেলে কোনো কুল কিনারা কিচ্ছু পাওয়া যায় না, অত ভয়ঙ্কর একটা জায়গা। তো ফানের দিনও স্পেশাল। তো আগামী ভিডিওতে দেখবা আমি টাওয়ার রকিলা গেলাম।